বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা শুরু করছে এবং অনলাইন অ্যাকাউন্টিং অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয়ের হচ্ছে এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ের পর্ব 2 আলোচনা করব হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো কীভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে একটা নিয়ম দেখলেই এবং সকল ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। তো আজকের প্রথমত আপনাদের ক্যাশ মেমো কীভাবে তৈরি করতে হয়, কিভাবে করবেন সহজভাবে, এইটা আগে প্রথমে আপনাদের এখানে এই ক্যাশ মেমো স্টকটা মনে রাখতে হবে। আপনাদের এটার কাজ তো আমার না, ক্যাশ মেমো শখটা আপনাদের মুখস্থ করে রাখতে হবে। এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে মনে রাখবেন, ক্যাশ মেমো তারিখ ভাষা নাম। আগে আমি বোঝাই দিই। এই যে এখানে রাকিব ট্রেডার্স কোন থেকে এসেছিল, এই যে রাকিব ট্রেডার্স 2024 সালে মার্চ মাসে রাজুর নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করে। এই জায়গায় রাকিব ট্রেডার্স আসলো, এই যে এখানে রাকিব ট্রেডার্স আছে, এখানে সেই জন্য রাকিব ট্রেডার্স দিলে। তারপরে ক্যাশ মেমো, এবারে তারপরে হচ্ছে তারিখ, ভাউচার নাম দিবেন, ক্রেতার নাম, ঠিকানা, ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা কথায় বিক্রেতার স্বাক্ষর। এই জায়গার চালান আর ক্যাশ মেমোর একদম একই। চালান যেটা আছে ক্যাশ মেমোর স্টকও সেই একই রকম। চালান যেমন, শুধু ওখানে ছিল চালান নং আর এখানে হচ্ছে ভাউচার নং। তো এখানে আমি প্রস্তুত করব। এখানে আমি আগে উদ্দীপকটা পড়ে নিই। এটা তো উপরেরটা পড়লাম। মার্চ 1, 5% কারবারি বাটা নগদে প্রতি কেজি 60 টাকা দরে 100 কেজি চিনি বিক্রয় করে, ভাউচার নং 57। এখানে ভাউচার নং দেওয়া রয়েছে, সেজন্য করে দিতে হবে। এবং 7 তারিখে নগদে প্রতি কেজি 20 টাকা দরে 50 কেজি ডাল বিক্রয়। এবারে 1 ও 7 তারিখকে ক্যাশ মেমো প্রস্তুত করো। এখানে বেশিরভাগ অংশে আগে আমাদের এইচএসসিতে বেশিরভাগ অংশ যে বলতো 1 তারিখের ক্যাশ মেমো তৈরি করো, বা 10 তারিখের ক্যাশ মেমো তৈরি করো, 20 তারিখের ক্যাশ মেমো তৈরি করো। এখানে বলেছে 1 ও 7 তারিখের ক্যাশ মেমো তৈরি করো। যদি বলে 1 তারিখের ক্যাশ মেমো তৈরি করো, ওরমভাবে করবেন। আর 1 ও 7 তারিখের ক্যাশ মেমো তৈরি করতে বলেছে এখানে। তাহলে কি করতে হবে, ভাউচার নং আমাদের এখানে কত রয়েছে, এই যে 57 দিয়ে দিলাম। এবং ক্রেতার নাম কি, এই যে রাজুর ঠিকানা, এখানে ঠিকানা কোনো নেই, সেজন্য ঠিকানা দিলাম না। ক্রমিক নং দিলাম 1। এবারে বলেছে এখানে কি কিনেছে, প্রতি কেজি চিনি বিক্রি করে, চিনি। এখানে কত কেজি দরে, 60 আর 100, দর কত 60, কত কেজি 100 কেজি দিয়ে দিলাম। আর কারবারি কার্ডটা কত, মাইনাস কারবারি বাটা 5%। এবার এই দুটা যোগ করে দিব, আপনাদের দেখার সুবিধার্থে এখানে দেখা দিচ্ছি। এই যোগ গুণ করে -5% করতে হবে। এখানে না দেখায় এখানে করলেও সমস্যা নেই। এখানে 60 গুণ 100, তাহলে 6000, 1 2 3। এবার গুণ 5%, এখানে কয় টাকা আসছে, -5% আসছে 300 টাকা, এখানে মাইনাস দিলাম। তাহলে এখানে হবে 5700 দিয়ে দিলাম। এখানে একটা তো তৈরি করা হলো। এবারে বলেছে 7 তারিখের, এখানে 7 তারিখ দিব। ডাল বিক্রি, তাহলে এখানে কি রাখবো, ডাল কত, 20 টাকা, 20 টাকা দরে 20 আর 50 টাকা কেজি।
1000 1 2 যোগ 5700 6700। তো এখানে ক্যাশ মেমো তৈরি করা হয়ে গেল। তো এখানে আরেকটা জিনিস আপনারা আরেকটা বলতে পারেন যে এইখানে 5% বাট্টা রয়েছে, এইখানে যদি এখানেও যদি বাট্টা দিত তাহলে কিরমভাবে তৈরি করতো। এই দ্বিতীয়টা 7 তারিখে যদি বাট্টা দিত বা 10%, তাহলে আপনি এখানে যেরাম করে করেছেন না, এখানেও সেরামভাবে করতেন। তাহলে তখন এরাম করতেন, এই যে 20 গুণ 50, এখানে ধরেন এখানে রয়েছে, ধরেন এখানে রয়েছে, এখানেও ধরেন 5% বাট্টা, 5% কারবারি বাট্টা। তাহলে এখানে আমরা এখানেও দিতাম -5% দিয়ে এবার এখানে এই জায়গায় করে দিতাম -5%, কিন্তু এখন দেয়া নেই বলে সেটা এখন আর করছি না। এই পর্যন্ত আজকের ভিডিওটি। যেমনভাবে আসুক না কেন এরমভাবে আগে দেখবেন কি করতে বলেছে। আপনাদের মাত্র 3টে জিনিস ফলো করা লাগবে। এক, প্রশ্নে কি বলেছে, কয় তারিখ করতে বলেছে, আর আর প্রথমত দেখবেন হচ্ছে এই যে কত টাকা দরে আর কত টাকা কেজি। ওই হেক্টো, আবার হেক্টো হতে পারে, ডজনও হতে পারে, এইগুলো তো জানেন, 1 ডজনের এরকমগুলো, সবগুলো তো জানেন। তো আগে দেখবেন কত কেজি আর কত দর। এই প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করবেন, যাই হোক আপনি যদি নাও বোঝেন প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করবেন, আর বাট্টাটা বের করে নেবেন। তো এবার আমি বলছি একবারে আপনি কিভাবে বের করবেন। আমি এই দেখেন, এই যে আমার এখানে 7500 না, এই 7500 উত্তর আমি একবারে বের করে নিচ্ছি। এই যে ওই দেখেন কত ছিল, 60 গুণ 100। এবারে কি করবেন, এবারে এই দিয়ে এখানে দিবেন মাইনাস, কয় পার্সেন্ট ছিল, -5%। ও দেখেছেন 5700 বেড়ে গেছে। এইটা হচ্ছে একবারে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো আরও সহজভাবে শিখাবো ইনশাল্লাহ। তো আমাদের পাশেই থাকবেন।